मीन मधुसूदन प्रयाणकाले च कथां श्रेयोषि नियत आत्मभि। कलिजुग पावन अवतार परम प्रेममय प्रेम परतत्व सीमा राधा माधव मिलित तनु परम करुणा वरुणालय संकीर्तन पिता प्रेमदाता शिरोमणि श्री श्री नदियानंद आनंद कंद गौर नित्यानंदेर अपार अनुकंपाय श्री श्री गांधार्विका गिरिधारी रहित की करुणाय कपिल मुनि श्री पुलक साधुका महाशयेर आज ऐकान्तिक शुभ संकल्पे तारी गर्भधारिणी तारी माता ठाकुरानीर आज पारलौकिक आत्मकल्याणे जे वैष्णवीय शुद्ध धाराय श्री श्री गीता पारायण पारलौकिक कल्याणे विधि आत्मकल्याणे होम यज्ञादि एवं वैष्णवीय श्राद्ध विधि मते এই মাঙ্গলিক পারলৌকিক আত্মকল্যাণে যে ভাগবতীয় ভক্তিযজ্ঞের বিশেষ আয়োজন, সেই বিশেষ আয়োজনে এই মধ্যাহ্নকালীন ভাগবতীয় ভক্তিযজ্ঞের শুভারম্ভে অস্মদীয় গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। ইতিপূর্বে ব্যাসাসন অলঙ্কৃত করে শ্রী রাতুল কৃষ্ণ দাস মহাশয় ভগবৎ প্রবচনে আমাদের হৃদয়কে সিঞ্চন করেছেন ভক্তিরসে। তার প্রতি শুভেচ্ছা, অভিনন্দন, নমস্তে, শুভ আশীর্বাদ। তৎসহ সম্মুখস্থ ভগবৎ অনুরাগী বৈষ্ণবজন, ভগবৎ আচার্যজন, মহতি ভক্তজন, শ্রদ্ধাশীলা মাতৃগণ, সমাগত সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। প্রথমে একটি কথা স্বীকার করতে হয় যে এই জগতে বংশ পরম্পরায় আমরা যে উত্তর পুরুষগণ রেখে যাই সন্তান সন্ততি, তাদের ভিতরে যদি ভগবৎ অনুশীলন না থাকে, তাদের চিত্তে যদি শুভ সংস্কার না থাকে, তারা যদি সাধু অনুরাগী, শাস্ত্র অনুরাগী, মহৎ অনুরাগী না হয়, তবে সেই সন্তানের দ্বারা পিতৃপুরুষের আত্মকল্যাণ সম্ভব নয়, বরঞ্চ তাদেরকে আরো অধোগতিতে নামানোর জন্য তারাই যথেষ্ট। এই জন্য বংশে একজন ভাগবত অনুশীলনরত শাস্ত্রীয় শ্রদ্ধা সংস্কারজাত প্রীতিপুরুষের বংশের কল্যাণের জন্য একজন সুসন্তান বা আদর্শ ধর্মীয় আদর্শবান সন্তান রেখে যাওয়া উচিত। আজ যে মাতার উদ্দেশ্যে এই কর্মটি হচ্ছে, এটি নিশ্চয়ই তার জীবনে তার মাতা পিতা কর্তৃক সুসংস্কার তিনি পেয়েছিলেন। সাধু সঙ্গ, ভগবৎ সঙ্গ, শ্রী গুরুকৃপায় তিনি বুঝেছেন যে ভগবৎ শাস্ত্রের নির্দেশনা যথাযথ মেনেই আমার মায়ের যাতে কল্যাণ হয়, তাই তিনি আজ এই বৈষ্ণবীয়
সাত্ত্বিক বিধি ব্যবস্থায় পারলৌকিক কাজ সম্পন্ন করছেন। এক্ষেত্রে তিনি সকলের আশীর্বাদ এবং সাধুবাদ পাওয়ার যোগ্যতা রাখেন। এটি কথা বলি আপনাকে আমাকেও এই মৃত্যুর সারিতে দাঁড়াতে হবে, মৃত্যু স্বাদও নিতে হবে, জাতস্য হি ধ্রুব মৃত্যু। কিন্তু আমরা চলে গেলে আমাদের কাজ এভাবে হবে তো? যাদের রেখে যাচ্ছি তারা কি শাস্ত্রীয় বিধিমতে আমার কল্যাণ কাজ করবে? তো এই জন্য উচিত হলো সন্তানদিগকে ভাগবত অনুশীলন, শাস্ত্র অনুশীলন পরায়ণ করা, কিন্তু সে বিষয়ে আমরা ঘুমিয়ে আছি। আমরা সন্তানাদিকে লেখাপড়া শিখিয়ে চাকরি বাকরি পদ প্রতিষ্ঠা দিতে পারলেই মনে করি যে তার জীবন সার্থক, আমার কর্তব্যও সার্থক। আচ্ছা, দুর্যোধন রাজা হয়েও কি কৌরবদের মঙ্গল করতে পারল? দুর্যোধন হস্তিনাপুরের সিংহাসনে রাজা হয়ে কি কোনো কল্যাণ করতে পারল কৌরবদের? তো ছেলেকে রাজা করে কি করবেন? যদি দুর্যোধনের মতো স্বভাব পায় তাহলে সে রাজা বা যুবরাজ হয়েও কোনো কল্যাণ করতে পারবে না। এই জন্য বড় করা মানে চাকরি বাকরি পদ প্রতিষ্ঠা এটা নয়। বড় করা মানে তার যদি বিবেক থাকে, তার যদি প্রজ্ঞা থাকে, তার যদি জ্ঞান থাকে, ভগবত স্মৃতি থাকে, মহতের কৃপা থাকে, সেটাই বড়। শ্রেয় মধ্যে কোন শ্রেয় সার? মহাপ্রভু রায় রামানন্দ সংবাদে বলছেন, শ্রেয় মধ্যে কোন শ্রেয় সার? কৃষ্ণ ভক্ত বিনা শ্রেয় নাহি আর। জীবনে যদি সাধু সঙ্গ সৎসঙ্গ না থাকে তাহলে তার কোনো শ্রেয়ই নেই। মহাপ্রভুর বাণী রায় রামানন্দের মুখে বলাচ্ছেন, বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। যদি ভগবানকেই না জানলে, নিজের উদ্ধার নিজের কল্যাণ না করতে পারলে, তবে সে বিদ্যা অর্থকরী বিদ্যা, টাকা রোজগার করার বিদ্যা, সে বিদ্যায় আত্মকল্যাণ হবে না। এই জন্য বিদ্যার সার হলো ভগবত ভক্তি, নিজের কল্যাণ করার সামর্থ্য রাখা। আর শ্রেয় বা কল্যাণ মধ্যে হলো ভক্ত সঙ্গ করা। এখন দেখুন, দুর্যোধনের জীবনে এই পরিণতির কারণ তার পিতামাতাই। খুব ধ্যান দিয়ে শুনবেন, ভাগবতী বলছি, কারণ ভাগবতে মহাভারতের প্রসঙ্গ এসেছে, কৌরব পাণ্ডবদের প্রসঙ্গ এসেছে ভাগবতে। কারণ যাকে নিয়েই ভাগবত, সেই পরীক্ষিত মহারাজ তো পাণ্ডব কৌরবদেরই উত্তরসূরি। তার ভিতরে যদি বিশুদ্ধ জ্ঞান না থাকে, চেতনা থাকে, থাকে যদি কাম কামনা বাসনা, তাকেই বলে অন্ধ। ধৃতরাষ্ট্র অন্ধ মানে শুধু বাইরের চোখে অন্ধ না, তার জ্ঞানও অন্ধ। উনি যখন রাজত্ব পান তখন মহাত্মারা ছিলেন, মহা তপস্বী পিতামহ ভীষ্ম ছিলেন, বিদুর ছিলেন, সঞ্জয় ছিলেন, গুরু দ্রোণাচার্য ছিলেন, কৃপাচার্য ছিলেন। এদের মতো মহাত্মারা থাকায় কৃষ্ণ কিছু বলেননি, সমর্থন করেছিলেন। যুধিষ্ঠির রাজা হোক, মহাত্মারা আছে। কিন্তু ধৃতরাষ্ট্র কোনো মহাত্মার কথাই শোনেননি। তিনি একমাত্র মোহগ্রস্ত হয়ে, কামনার বশবর্তী হয়ে দুর্যোধনকে, যুধিষ্ঠিরকে ত্যাগ করে, যার অধিকার তাকে ত্যাগ করে দুর্যোধনকেই তিনি ক্ষমতায় বসালেন। তখনই শ্রীকৃষ্ণ বলল এটা অন্যায় হচ্ছে। ধৃতরাষ্ট্র রাজ্যে থাকাকালীন কিন্তু ভগবান কোনো কথা বলেননি, বিরোধ করেননি। এই জন্য যে সেখানে ভীষ্মদেব আছেন, দ্রোণাচার্য আছে, বিদুর আছে, মহাত্মা আছে, এই জন্য গোবিন্দ কোনো কথা বলেননি। কিন্তু যখন অন্যায় করা হলো, শ্রেষ্ঠকে অবজ্ঞা করে, যুধিষ্ঠিরকে অবজ্ঞা করে যখন দুর্যোধনকে আসনে বসানো হলো, তখনই কৃষ্ণ বললেন এটা অন্যায় হচ্ছে। আচ্ছা, এই অন্যায়টা সমর্থন করলো কে? ধৃতরাষ্ট্র।
আপনি আপনার সন্তানের জীবনে মোহগ্রস্ত হয়ে কোনো অন্যায়কে সমর্থন করলে তার পরিণতি দুর্যোধনের মতোই হবে। আমরাও করছি আজ। আমরাও সন্তানদেরকে অন্যায় কর্মে সমর্থন করছি। আচ্ছা, ধৃতরাষ্ট্রের দ্বারা যতটা ক্ষতি হয়নি দুর্যোধনের, তার থেকে অধিক ক্ষতি করেছেন তার মা গান্ধারী। খুব ধ্যান দিয়ে শুনবেন, গান্ধারীর কারণেই দুর্যোধনের এই পরিণতি, সিংহভাগ। স্বামী চোখে দেখে না বলে তুমিও চোখে দেখো না, ঠিক হয়নি এটা তোমার। স্বামী জ্ঞান অন্ধ বলে তুমিও অন্ধ সাজবা, এটা তোমার মোহ, এটা সতীত্ব না। স্বামী চোখে দেখে না, কিন্তু তোমার দেখা উচিত ছিল সন্তানগুলো। আচ্ছা, মাই তো দেখবে সন্তানটা এত রাত্রে বাড়ি ফিরে কেন, সন্তানটা কার সাথে মেশে। মা যদি চোখে পটি বাঁধা থাকে, পটি বাঁধা বুঝতে পারছেন তো, মোহকেই বলে পর্দা দেওয়া, মোহ। অধিক স্নেহ, অধিক মমতার দ্বারা আজ যদি গান্ধারীর চোখ খোলা থাকতো, মোহ না আনতো, তিনি ফিরাতে পারতেন। এই জন্য গান্ধারীর চোখে পটি দেওয়াই সর্বনাশের কারণ হয়ে দাঁড়ালো। এই জন্য মায়েদের সংসারে সতর্ক থাকতে হয়, সন্তানের গতিবিধির দিকে মায়েরই লক্ষ্য রাখতে হয়। তো আজকে সেই মায়েরাই যদি সন্তানের প্রতি অতিরিক্ত স্নেহ মমতার কারণে চোখে পটি বাঁধেন, কিছু করার নেই, দুর্যোধন তৈরি হবে, সিদ্ধান্ত ভুল হবে। তো গান্ধারীর উচিত ছিল কি, মোহের পটি বাঁধা। সন্তান কি করছে এটা মায়ের দায়িত্ব দেখার। সে কোন পথে যাচ্ছে, কাদের সাথে মিশছে, এটি উচিত হলো তাকে দেখা। গান্ধারী সেটা দেখে নি। এই গান্ধারীর কারণেই, চোখে পটি বাঁধার কারণেই পিতামাতা যদি মোহ অন্ধ হয়, সন্তানের পরিণতি কি হয় ব্যাসদেব দেখাচ্ছেন। আমাদের চোখ খোলা তো, আমরা সন্তানদের প্রতি মোহগ্রস্ত হয়ে যাইনি তো, তাদের অন্যায়কে সমর্থন করি কিনা, সব ইচ্ছা পূরণের জন্য ব্যস্ত কিনা। এই জন্য চোখের মোহ পর্দা না সরালে মানুষ হওয়া যাবে না। আর সেই সব সন্তানরা বংশ ধ্বংস করবে না, পূর্বপুরুষকে নরকে ডোবাবে। ঘরে ঘরে এই জন্য একজন আদর্শ ধর্মীয় অনুশীলনরত আধ্যাত্মিক পথে চলা একজন সন্তান দরকার। আর সেজন্য প্রথম দরকার চোখের পটি খুলে ফেলা, মোহ খুলে ফেলা। তো সব থেকে বড় কথা দেখুন, খুব মূল্যবান কথা, মন্তরে লিখে নিন। এতটা বছর স্বামী দেখে না বলে গান্ধারী দেখলো না, এটাকে তপস্যা বলা হলো। চোখ ঢেকে রাখা মানে কি বলা হলো? তপস্যা। এই তপস্যা কোনো কল্যাণে লাগলো? এই যে গান্ধারীর এত বছরের তপস্যা, একটা মানুষ চোখ থাকতেও দেখে না, স্বামী দেখে না বলে, এই তপস্যা কোনো মঙ্গল কাজে লাগলো? আচ্ছা, তপস্যা করলে তো তার ফল মঙ্গল হবে, কল্যাণ হবে, নাকি সাধন ভজন তপস্যা বৃথা যায়? গীতায় ভগবান বলছে, যে ভজন করে এই ভজন কখনো নষ্ট হয় না। কিন্তু গান্ধারীর ভজন তো কোনো কাজে লাগলো না। বাঁচাতে পারলো দুর্যোধনকে? ওই যে বললাম, আমি চোখের পর্দা খুলে তাকালেও অমর হবে, ওকে আর কেউ বধ করতে। কিন্তু বধ হলো মানেই তো তার তপস্যা কাজে লাগলো না, মরল তো। সেই জঙ্ঘায় আঘাত করেই তো মরল। তাহলে তপস্যা কাজে লাগলো না কেন? চোখ থাকতেও না দেখা কম তপস্যা কাজে লাগলো না কেন জানেন? আপনার জীবনে যদি কোনো ত্যাগ, তিতিক্ষা, তপস্যা থাকে, সেটা মঙ্গলের কাজে ব্যয় না হয়ে যদি অমঙ্গলময় কাজে তপস্যাটা ব্যয় হয়। অসুররা কম তপস্যা করেছে? রাবণ আদি। মহিষাসুর কম তপস্যা করেছে? ও তপস্যা দেবতারাও করতে পারে না, মুনি ঋষিরাও। কিন্তু কাজে লাগালো কোন দিকে তপস্যাটা? এই জন্য আপনি ভালো কাজ করছেন, তপস্যা করছেন, কিন্তু কাজে লাগাচ্ছেন ভালো কাজে তো। এই যে আমি বক্তা হয়ে বসেছি, এটা একটা তপস্যার কাজ। ভাগবত আলোচনা একটি সাধনার তপস্যার কাজ। একে যদি আমি লোভ, টাকা আয় করার মাধ্যম করি, নিজের যশ খ্যাতির মাধ্যম করে কাজে লাগাই, তাহলে এই আসনকে পবিত্র করবে এবং আমিও ধ্বংস হব।
এই জন্য সাধনাকে, তপস্যাকে মঙ্গল কাজে লাগাতে হবে। তার কারণ কি, আজকে যদি গান্ধারীর দৃষ্টিটা অভিমন্যুর প্রতি পড়তো, অভিমন্যু মারা যেত। অর্জুনের প্রতি পড়লে সে আরো বিশ্ববিজয়ী হতে পারত। তোমার মোহ এখন এলো, সব যখন শেষ, 99 সন্তান মারা গেছে, তখন তোমার ভিতরে প্রতিশোধ স্পৃহা এলো। ভালো করে দেখুন, তপস্যা অমঙ্গল কাজে লাগালে কি হয়। শুনতে পাচ্ছেন কি কথা? শুনতে পাচ্ছেন মানে মাইকে বললেও শুনতে পাবেন না যদি মন এইদিকে না থাকে। ভালো করে শুনুন, কথাগুলি সাধারণ নয়। আচার্যরা টিকাতে জানিয়েছেন 99 সন্তান মারা গেছে, যুদ্ধ প্রায় শেষ। এই সময় ভীমের প্রতি, পাণ্ডবদের প্রতি ক্রোধে, আক্রোশে, হিংসায়, অধর্মকে আরো বাঁচিয়ে রাখার জন্য গান্ধারী এই সিদ্ধান্ত নিলেন যে ওর দিকে তাকালে ও অমর হবে, অজর হবে, ওদের পরাস্ত হবে। এটা মোহ। উনি সৎ কাজে লাগাননি, উনি সৎ কাজে তপস্যাকে লাগাননি। এখন আমাদের যে আস্তে কথা বলা যাবে না, আমাদের যে বিদ্যা বুদ্ধি ওটা সৎ কাজে লাগছে তো, তপস্যা করেও লাভ হবে না যদি সেই তপস্যাকে অসৎ দিকে, মোহর দিকে আপনি লাগান। তো এই জন্য বাঁচাতে পারলো না গান্ধারীর তপস্যা দুর্যোধনকে। ঠিক ঠিক কে ওই জায়গাটা ঢাকলো না, গোবিন্দই। ভগবান বললেন তুমি মোহগ্রস্ত হয়ে তপস্যার ফসলকে, আচ্ছা একটা জিনিস দেখুন তো, যার চোখের দৃষ্টিতে আর দুর্যোধনের সমস্ত অঙ্গ অমর হবে, তো একটা কাপড় দিয়ে ঢাকলো, সেই কাপড় ভেদ করে তার সতীত্ব, তার তপস্যার তেজ ওখানে পৌঁছাতে পারলো না। এটা কথার কথা? আপনি আমার চোখের সামনে কাপড়ের পর্দা দিলেন, সেই কাপড় ভেদ করার ক্ষমতা আমার দৃষ্টির নেই, তো কি তপস্যা? ভেদ করতে পারতো কিনা, পারা উচিত ছিল কিনা? উচিত ছিল। আচ্ছা, এক্স রে মেশিনে যখন আমরা ছবি তোলে, তো উপরে জামা কাপড় থাকলেও তো ওঠে, ওঠে কিনা? ওই এক্স রে এর মেশিনের এমন ক্ষমতা আছে, বাইরে যা থাক ভেতরটা তুলে আনবে। তা গান্ধারী, তোমার দৃষ্টি যদি এত প্রখর হবে, তো ওইটুকু কৃষ্ণের দেওয়া কাপড় ভেদ করে কেন ওখানে দৃষ্টি পৌঁছালো না? এর উত্তর একটাই, ভগবান যাকে রক্ষা করেন কোনো ক্ষমতাই তাকে বাঁচাতে পারে না। ভগবান যাকে বিনাশ চান তাকে কেউ বাঁচাতে পারে না। ওইখানে কিছু থাকবে না, ভগবানের কৃপা শক্তি যেখানে, এই হলো কারণ। নাহলে ওই কাপড় ভেদ করার ক্ষমতা গান্ধারীর দৃষ্টির ছিল। কিন্তু ভগবান যাকে রক্ষা করেন, কোনো তপস্যা, কোনো কিছুই তাকে নাশ করতে পারে না। আমার বলবার অভিপ্রায় হলো, পর্দা খুলে ফেলুন চোখের, সন্তান দিগকে আদর্শবান করে ভাগবত অনুশীলন করে তুলুন। না হলে তাদের দ্বারা বংশ তো যাবেই, আর সবই শেষ হবে। আজকের প্রসঙ্গটা যেখানে রেখে গিয়েছিলেন দাদাজি, পূর্ববর্তীর আলোচনা পরবর্তী বক্তাকেই সেই আলোচনার প্রেক্ষাপটে আলোচনা করতে হয়। ন হতহন্য শিবপন্থা বিসিত সংসিতা বিহ, বাসুদেবে ভগবতী ভক্তিযোগ যত ভবেদ। আমি একটু মৃত্যু নিয়ে কথা বলি আজকে, যেহেতু প্রসঙ্গটা এই। প্রয়াণ কালে চ কথাং শ্রেয়সী নিয়ত আত্মভি। গীতার 8ম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগে অর্জুনের প্রশ্ন ছিল, প্রয়াণ কালে অর্থাৎ মৃত্যুকালে জীব কিভাবে তোমাকে প্রাপ্ত হতে পারে, নিজের কল্যাণ করতে পারে। খুব ধ্যান দিয়ে শুনুন, মৃত্যুর সময় শ্রেয় আত্মভি, তার আত্মার কল্যাণ মৃত্যুর সময় জীব কিভাবে করতে পারে, অর্জুন প্রশ্ন করে দিলেন। দেখুন, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনেরও মনে হলো মৃত্যু সম্পর্কে জানা উচিত, মৃত্যু সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করা উচিত, কিভাবে মরতে হবে, মৃত্যুর সময়টা কি ভাব নিয়ে এই দেহকে ছাড়লে আমার কল্যাণ হবে, নিয়ত আত্মভি, আমার আত্মার কল্যাণ হবে। মনে হয় আমাদের প্রত্যেকের এটি জানা দরকার। বেশি দিন অতীত হয়নি, কোভিড আপনারা দেখেছেন,
এই ভাইরাসটি সারা পৃথিবীতে একটি আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। মৃত্যু কি জিনিস এবং মৃত্যু যে কত বীভৎস, মৃত্যু যে কত আমাদের সম্মুখে নিকটে, এটা কোভিড জানিয়ে দিল। আপনারা জানেন সেই সময় আইসিইউতে একটা সিট পাওয়া ছিল ঈশ্বর পাওয়ার মতো বড় বিষয়। শত শত লোক চেষ্টা করছে আইসিইউতে যদি আমার প্রিয়জনকে একটু রাখা যায়। তো আইসিইউ এর মধ্যে যারা গেছে তারা দেখছে ওইখান থেকে লাশ বেরোচ্ছে। আচ্ছা, যারা আইসিইউতে প্রিয়জনকে ঢোকাচ্ছে সামনে দিয়ে দেখছে আবার এই পথ দিয়ে লাশ বেরোচ্ছে। তো ওই সময় ওর মধ্যে কত মানুষ মারা গেছে। আইসিইউতে মৃত্যুটা কষ্টের কারণ কেন জানেন? ওখানে কেউ থাকে না, প্রিয়জন আপনজন কেউ থাকে না। তার কিছু ইচ্ছা, তার কিছু বলবার অভিপ্রায়, তার চোখে মুখে ভাষা, এগুলোও জানাতে পারে না। এখন তো অনেককেই মারা গেলে আইসিইউতে টাকার লোভে রেখেও দেওয়া হয়, জানতে দেওয়া হয় না। তো যখন এই মৃত্যুগুলো পর পর এইভাবে আমরা দেখলাম, এবং একটা মানুষ বাঁচবার জন্য যে কি চেষ্টা করলো আমরা দেখলাম, কিন্তু না, লাশের পর লাশ ভেসে আসতে লাগলো। আপনারা জানেন সে সময় শ্মশানগুলোতে 24 ঘন্টায় চিতার আগুন জ্বলতো। একটি লাশ নিয়ে 10 থেকে 12 ঘন্টা কাউকে অপেক্ষা করতে হয়েছে। কখনো কাপড়ে মোড়ানো লাশটাকে কুকুর এসে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। প্রিয়জনকে 10-12 ঘন্টা অপেক্ষা করেও জ্বালানো যাচ্ছে না, এটা ভুলে গেলে চলবে না। এটাই পৃথিবী। এই মৃত্যু এত সত্য, এই মৃত্যু এত নিকটে, এটা ভুলে গেলে চলবে না। আরো দুঃখের বিষয়, এই মৃত্যুতে নিজের পুত্রও পর্যন্ত রাজি হয়নি পিতার মুখাগ্নি করার, মায়ের মুখাগ্নি করার। প্রতিবেশীও পাওয়া যায়নি, 3 দিন পড়ে রয়েছে লাশ, তাকে শ্মশানে নিয়ে যাওয়া। স্ত্রী স্বামীকে হাসপাতালে ভর্তি করে ভুল নাম্বার দিয়েছে, বাসা নাম্বার, মোবাইল নাম্বার, কারণ লাশ নিলে তাদেরও মৃত্যুর ভয় আছে। এটা ভুলে গেলে চলবে দ্রুত? এর থেকে আরো ভয়াবহ পরিস্থিতি আসবে না এটাও বলতে পারবেন। এর থেকে ভয়াবহ পরিস্থিতি আগামীতে আসছে। আমি এসব কথা বলছি কেন? আপনাদের জানা সব। বলছে এই জন্য মৃত্যুর প্রস্তুতিটা থাকা দরকার। মৃত্যুকে ভুলে গেলে হবে না। অর্জুন প্রশ্ন করছেন, প্রয়াণ কালে চ শ্রেয় হি নিয়ত আত্মভি। প্রয়াণকালে কিভাবে, মৃত্যুকালে কিভাবে তোমাকে জানা যায়? খুব ধ্যান দিয়ে শুনুন। এই কোভিডের মৃত্যু দেখে, এই প্রলয় দেখে, ধ্বংস দেখে আজও ভুলে গেলে চলবে না। মৃত্যু হলো ধ্রুব সত্য, এবং এই মৃত্যু জানিয়ে দিল সংসারে কেউ কারোর জন্য না। পুত্র পিতার মুখে অগ্নি দিতে এগিয়ে যায়নি, প্রতিবেশী বেরোয়নি কোনো লাশটাকে ঘাড়ে করে সেদিন শ্মশানে নিয়ে যাওয়া। পিতামাতাকে অনেকেই জঙ্গলে রেখে এসছে, কারণ সাক্ষাৎ মৃত্যু ঘরে রাখতে চায়নি কেউ। খুব ভুলে গেলে চলবে? এত মায়া, এত দরদ, এত আমার আমার, এগুলো টিকবে না। এগুলো কখনো টিকবে না। তাই সতর্ক হওয়ার জন্য শাস্ত্র বলছে প্রস্তুতি নাও। দেখুন পরীক্ষিত মহারাজের ভাগবত কেন এলো? তিনি মৃত্যুর প্রস্তুতির জন্যই ভাগবত এলো। মৃত্যুর প্রস্তুতির জন্যই তো ভাগবত। দেখুন প্রতিটি মৃত্যু আমাদেরকে নাড়া দাগিয়ে দেয় সারা। আচ্ছা, এই পথ দিয়ে যদি কোনো লাশ যায় এখন শ্মশানে, মানুষ কি করে? ছাদে উঠে দেখে কিনা? বেরিয়ে এসে দেখে কিনা? বসে থাকলে উঠে দাঁড়ায় কিনা? একটু কথা বলুন, করে কিনা এগুলো? অনেকেই তাকে দেখে নমস্কার করে। এগুলো কারণ কি? তো লক্ষ্য করুন, একটা মৃত্যু আমাদেরকে উঠে দাঁড় করায়। কেন দাঁড়ায়? কারণ মানুষ জানেন, প্রণাম করে কেন জানেন? ওইটা দেখে একটা মৃত্যু আমার সম্মুখে আমাকে জানিয়ে দিচ্ছে, আমাকে জাগিয়ে তুলছে, ওঠো, প্রস্তুতি নাও। ওকে দেখে ওকে নমস্কার করে কেন জানেন? তুমি আমাকে মৃত্যুর কথাটা ভুলেছিলাম, স্মরণ করিয়ে দিলে, এই জন্য তোমাকে ধন্যবাদ। মৃত্যুকে স্মরণ করাই বিধায় ওকে প্রণাম করে। মানুষ উঠে দাঁড়ায়, ছাদ থেকে, ঘরের থেকে বাইরে রাস্তায় এসে দাঁড়ায়। তুমি আমার ভুলে যাওয়া জিনিসটা স্মরণ করে দিলে যে আমিও এই পথের পথিক।
আমিও এই পথ ধরেই আমাকে যেতে হবে। অনেকটা কেমন জানেন, যারা ট্রেনের টিকিট কাটেন, আপনি 20 জনের পিছনে দিন, ট্রেনের টিকিট কাটতে গিয়ে কাউন্টারটার আপনি 20 জনের পিছনে, কিন্তু লক্ষ্য করবেন যে ব্যক্তিটা সামনে টিকিট পেয়ে চলে যাচ্ছে সবার দৃষ্টি তার দিকে থাকে। ওকে একবার তাকিয়ে দেখে যে টিকিটটা নিয়ে ও চলে যাচ্ছে, কেন তাকে জানেন? তার মানে ও টিকিটটা পেয়ে চলে গেল মানে আমি 2 পা এগিয়ে যেতে পারলাম, আমারটা সামনে আসছে। লক্ষ্য করে কিনা? তার মানে একটা মৃত্যু আমাদেরকেও জানিয়ে দেয় আমার 2 পা মৃত্যু এগিয়ে আসছে। তোমার মৃত্যু আমাকে জানিয়ে দিল ওই যে একজন টিকিট কেটে চলে আসলে মানে আমি 2 পা এগিয়ে গেলাম। তো তদুপরি আমাদের জীবনে মৃত্যুটা জানিয়ে দেয় যে আমার সময় আসছে। এখন এই মৃত্যুর প্রস্তুতি ভুলে থাকবেন না কেউ। বিশেষ করে অনুরোধ করছে, ভাগবত বলছেন যে মৃত্যুর প্রস্তুতিটা নাও। সংসারকে আগড়ে ধরে তুমি কিছু পাবে না। বহুদিনের পুরানো ইমারত, একটি ইটের ঘর, বহুদিন অতিক্রান্ত হয়ে গেলে ইটগুলো খসে পড়ে কিনা, তখন জানা যায় ঘরটি আর দাঁড়াবে না। আমাদেরও কিন্তু এক একটি ইমারত, এই ঘর খসে পড়ছে। এই ঘর বেশি দিন থাকবে না। এক একটা ইট ইমারত যেমন খসে পড়ে পুরনো ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়, আমার এই দেহটাও খসে পড়ছে। আমার চুল পেকে যাচ্ছে, দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, নিজের গ্রহণ ক্ষমতা, স্মৃতিশক্তি কমে যাচ্ছে। তার মানেই এক একটি ইমারতের এই ঘর খসে পড়ছে। সাবধান আমরা হই না। আমরা সাবধান আদৌ হই না যে ইমারত ঘরখানি খসে পড়ছে। দেখুন, ভাগবতে এই মনুষ্য দেহকে নিয়ে 2 রকম ধারণা দিয়েছে। খুব মন দিয়ে শোনার মতো কথা। 2 রকম ধারণা মানে, একদিকে বলছে এই মনুষ্য জন্মটা দুর্লভ, এই মানব দেহের থেকে শ্রেষ্ঠ শরীর আর পৃথিবীতে নাই। আবার বলছে রক্ত মাংস আর এই দেহটা মলমূত্রের খাঁচা। এটা শৃগাল কুকুরের, একটা গরুকে ঘাস কুটো খেতে দিলে সে সাদা দুগ্ধ দেয় উৎকৃষ্ট, আর মানুষকে উৎকৃষ্ট কিছু খেতে দেন, তার দেহ দেখে নিঃসরিত হবে মলমূত্র। এ দেহের মধ্যে এখন মলমূত্র আছে, কৃমিকীট আছে, নাড়ি ভুড়ি, এগুলো উপভোগের জিনিস না। একদিকে বলছে জন্মটা দুর্লভ, আরেকদিকে বলছে এটা মন্দির, এটা ব্যাধির মন্দির। এটা হলো আমাদের অস্পৃশ্য বস্তুগুলো এই দেহের মধ্যে। এটা পরিণাম কি হয়? শৃগাল কুকুর খেলে মলমূত্র হয় তাদের পেটে, মাটির নিচে দিলে হয় পোকা কৃমিকীট, আর চিতায় পোড়ালে হয় ভস্য। তে দেহকে একদিক দিয়ে ব্যাধির মন্দির বলা হচ্ছে, অমেদ্যপূর্ণ বলা হচ্ছে। মলমূত্র নাড়ি ভুড়িতে ভরা চামড়া তুলে দিলে সাদা চামড়াটা উপর থেকে তুলে ভেতরে যেগুলো, ওদিকে কেউ তাকাবে না, স্পর্শ করলে 2-4 বার সাবান মাখবে। তো ভাগবত একদিক দিয়ে বলছে এটা দুর্লভ, আর একদিক দিয়ে বলছে এটা দুর্লভ ক্ষণভঙ্গুর, অমেদ্যপূর্ণ। কেন এরকম 2 রকম কথা বলল? প্রশ্নটা কি বোঝা যায়? একদিকে বলছে এই দেহ দেবতারাও পায় না, মনুষ্য দেহটাই সর্বশ্রেষ্ঠ। আবার একদিকে বলা হচ্ছে এটা ব্যাধির মন্দির, এটা রক্ত মাংসের পিণ্ড। কেন বলা হচ্ছে? তার কারণ হলো এই দেহ ক্ষণস্থায়ী, বা এই দেহ পেয়ে যারা নিজের উদ্ধার করতে পারলো তাদের কাছে এই দেহটা দুর্লভ। তারা এই দেহটা কাজে লাগালো, যারা নিজের উদ্ধার করতে পারলো তাদেরকে এই দেহ পাওয়াটা সার্থক বলছে। কিন্তু যারা দেহ পেয়ে শুধু কামনা বাসনা ভোগ বিলাস করে গেল, তাদের জন্য দেহটা সার্থক বলা হচ্ছে না। এই জন্য দেহ পেয়েছি দুর্লভতর, কিন্তু কাজে না লাগালে কিন্তু এটা কৃমিকীট, শৃগাল কুকুরের পেটে মলমূত্রে রূপান্তরিত হওয়ার একটা পিণ্ড মাত্র। এই জন্য এই দেহকে যদি ভজন সাধন দ্বারা নিজের উদ্ধার করেন, তখনই এই দেহকে দুর্লভ বলা যাবে। নাহলে দেহের আদৌ তেমন মূল্য নাই, এটা অমেদ্য ভরা।
এই জন্য ইমারতের ইট খটে পড়ছে, তোমার দৃষ্টিশক্তি এক একটা ব্যাধি এসে তোমার শরীরের কর্মক্ষমতাকে, চেতনাকে ধীরে ধীরে স্তিমিত করছে। তুমি এখনো সতর্ক হও। সতর্ক পরীক্ষিত হয়েছিল, আমরা নয়। 7 দিনে মৃত্যু হবে, আমাদেরও সেই 7 দিন। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রব, এরপরে আর কোনো দিন আমার জন্য তৈরি? এই 7 দিনই আমার প্রস্তুতি নেওয়ার। এই 7 দিনেই আমি মরবো, আমার জন্য কোনো নূতন দিন বার সৃষ্টি হবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, কারো মৃত্যু স্মৃতিতে এসে, শ্রাদ্ধে এসে আজ এই কথায় আলোচনা হওয়া উচিত। একটা মৃত্যু আমাদেরকে সতর্ক করে দেয়। ওই যে বললাম, ট্রেনের টিকিট একজন কাউন্টার থেকে কেটে বেরিয়ে গেলে ওই দিকে সবাই দৃষ্টি দেয়, আমারটা এগিয়ে এলো, 2 পা এগিয়ে গেলাম। আর এই মৃত্যুকে কেউ বিশ্বাস করবে না। নিঃশ্বাসে নাহিক বিশ্বাস, নিঃশ্বাস নহি বিশ্বাস। ভাগবত বলছেন বিশ্বাস করবেন না। মাঝে একটা লোক সিগারেট টানতে টানতে যাচ্ছে রাস্তায়, একদম সাক্ষাৎ ঘটনা দেখুন। সিগারেট টানতে টানতে ভদ্রলোক কোনো লোককে যাচ্ছেন, কলা খেয়ে খেয়ে রাস্তায় ফেলে দিয়েছিল। আর এখন সিগারেট টানা না, হাতে মোবাইল দেখতে দেখতেও মানুষ পথ চলে। ওই কলার খোসায় পা দিল, ওইখানেই পড়ে বুকে আঘাত লেগে মারা গেল, কিন্তু সিগারেটটা ঠোঁটে ধরা আছে। আচ্ছা, সে তো একটা গন্তব্যে যাচ্ছিল, এই ভেবে যাচ্ছিল যে আমি রাস্তায় মরে থাকবো। তো নিঃশ্বাসকে আপনি বিশ্বাস করছেন কেন? শরীরটাকে এ জাতীয় বিশ্বাস করছেন কেন? এই কথা শাস্ত্র বলেনি। অধিকাংশ মানুষ এখন বাথরুমেই মারা যায়, পড়লো তো ওখানেই মরলো। তো এগুলো দেখবো, শুনবো, আর আমি অমর, আমি মরবো না, আমার প্রস্তুতি নেই, এই ভাবা কি বুদ্ধিমানের কাজ? আদৌ বুদ্ধিমানের কাজ নয়। মাঝে মাঝে কাজ না থাকলে বড় বড় হাসপাতালে যাবেন, 2-1টা লাশ দেখবেন, যন্ত্রণাকাতর রোগীকে দেখবেন, ওটা একটা ছোট নরক। ওখানে গেলে এই দেহের পরিণতির কথা আপনার কিছুটা চিন্তা হবে, মাঝে মাঝে এমনি চলে যাবে। এখন এই দেহকে কাজে লাগান। এটা সাজানো গোছানো দ্বারা, এটা ভোগ বিলাসের জন্য পাওয়া নয়। এটা থাকবে না, এর রংচং বেশি দিন থাকবে না, এর ক্ষমতা বেশি দিন থাকবে না। আমি প্রায় একটা কথা বলি, কোন কোন মানুষ এরকম প্রশ্ন তোলেন, এই বাবা এখন সাউন্ডটা একটু দিয়ে দাও। কোন কোন মানুষ প্রশ্ন তোলেন, ভগবান তো আমাকে একটা সংকেত দিতে পারতো যে আমার সময় ফুরিয়ে এসছে, আমি প্রস্তুতি নিতাম। এরকম বলে মানুষ। মানুষের বুদ্ধি তো এরকম যে ভগবান যদি আমাকে একটু সংকেত দিত, তাহলে আমি গুছিয়ে নিতাম, একটু ভজন সাধন করতাম। তো ভগবান বললেন, অনেক আগেই সংকেত দেই তোমায়, তুমি বুঝতে পারো না, বা বুঝতে পারলেও মানো না। ভোগ লালসা তোমার যায়নি তো। আচ্ছা, কান শোনে না চোখ শোনে? কি শোনে? শুনতে পায় কে? আমাদের শ্রবণ ইন্দ্রিয় কি? কান তো। এই জন্য ভগবানের প্রথম সংকেত হলো কানের পাশেই চুল পাকবে, আর কোথাও পাকবে না। প্রথমে চুলটা পাকবে দেখবেন কানের। তার মানে ভগবান বললেন, কানই তো শোনে, তো আমি তোমাকে শোনাচ্ছি, তোমার সময় ফুরিয়ে এসছে। এই প্রথম সংকেত। কিন্তু মানুষ আমরা এত ভোগী, এত চালাক, বললাম প্রভু তোমার নোটিশ ফিরিয়ে দিলাম, 60, 70, 80 টাকা দিয়ে ওটা কালি করে নিলাম, তোমার নোটিশ আর আমি মানি? দাঁত, সোনার দাঁত বাঁধিয়ে দিল্লিতে একবার একজনের মুখে ঘুষি মেরে দাঁত কেড়ে নেওয়া হলো। দেখুন, এও বিপদ। ভগবানের দেওয়া জিনিস চলে গেলে আর যা খাটাবেন তাও বিপদ। সে ভদ্রলোক ধনী তো, সোনার দাঁত বাঁধিয়েছিল, সোনা দিয়ে। ওই ওর পতনের কারণ হলো। এখন এই জন্য ভগবান সংকেত দেয়, কানের কাছে দেওয়া মানে কানকেই বলে সময় ফুরিয়ে এসছে, একটা নোটিশ পাঠালাম। সতর্ক তো করেন তিনি। কত পিতার কাঁধে পুত্রের লাশ দেখেও নিশ্চিন্তে থাকে, আমি অনেকদিন বাঁচবো, এখনো সংসার ভোগ করব। এই জন্য মৃত্যুকে স্মরণ করিয়ে মৃত্যু লাশ দেখলে উঠে দাঁড়াতে হয়, প্রণাম করতে হয়। এই জন্য যে তুমি জানিয়ে দিয়ে গেলে আমারও সময় আসছে। এই জন্য তো লাশ দেখে মানুষ প্রণাম করে, রাস্তায় নেমে দাঁড়ায়, উঠে দাঁড়ায় বসে থাকলে। তার একটাই কারণ, তুমি জানিয়ে দিলে বন্ধু আমারও সময় ফুরিয়ে আসছে। মৃত্যুকে আমরা স্মরণ করি না। মৃত্যুর মুখে দাঁড়িয়েও ভোগ বিলাসে মেতে আছি। কি আশ্চর্য এই জগৎ!
এখন প্রস্তুতিটা কি সেটাই সামান্য বলি। প্রস্তুতি হলো ভীষ্মের প্রস্তুতি নিন। পিতামহ ভীষ্ম 100 জন্মে কোনো পাপ করেননি উনি। 100 জন্মে ভীষ্মের কোনো পাপ নেই, কিন্তু একটি মাত্র পাপের দ্বারা উনি মৃত্যুর সময় যন্ত্রণা পাচ্ছেন। সহস্র তীরের উপরে একটা মানুষের দেহ যদি বিদ্ধ হয়ে থাকে, সে যন্ত্রণা পাবে কিনা? শরশয্যায় শুয়ে আছে ভীষ্মদেব। আচ্ছা, 100 জন্মে যার পাপ নেই, তার মৃত্যুটা তো আনন্দের হবে। সাধক উনি, মহা তপস্বিনী, কিন্তু মনে শান্তি পাচ্ছেন না। আচ্ছা, ভীষ্মের মৃত্যু কিন্তু তার হাতের মুঠোয়, আমাদের মতো না। ভীষ্মের ইচ্ছা মৃত্যু। তো অসন্তোষ না করে তীরের শয্যায় না থেকে মরলেই তো পারেন উনি। বোঝা যায়? ওনার মৃত্যু তো ওনার ইচ্ছা মৃত্যু। তো উনি তীরের ওপরে যন্ত্রণা না পেয়ে উনি তো নিজের প্রয়াণ নিজেই করতে পারেন, করছেন না কেন? কার জন্য অপেক্ষা করছেন? উত্তরায়ণ কথাটা বলা হয়, কিন্তু এটা মূল কারণ না। কারণ ভক্ত উত্তরায়ণে মরুক আর দক্ষিণায়নে মরুক, গীতার একটা বাণীতে আমাদের ঘোল লেগে যায়। যারা দিবা ভাগে শুক্লপক্ষে, যারা দিনের বেলায় শুক্লপক্ষে মারা যায়, তাদের ঊর্ধ্বগতি হয় আর উত্তরায়ণের পথে। আর যারা নিশীতে কৃষ্ণপক্ষে দক্ষিণায়ন পথে মারা যায়, তাদের আবার ফিরে আসতে হয়। আছে না গীতার একটা শ্লোকে? তো এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা সবার জন্য না। যারা ভজন সাধন করেছে, গোবিন্দচরণ আশ্রয় করেছে, সেই ভক্ত দিনে মরুক বা রাতে মরুক, শুক্লপক্ষে মরুক বা কৃষ্ণপক্ষে মরুক, সে যেখানেই মৃত্যুবরণ করবে, ভগবানকে স্মরণ করতে করতে তার পরম গতি হবেই। ওই কথাটার বুঝতে আমাদের ভুল হয়েছে। দিনের বেলা মানে কি? রাতে কোনো বস্তু দেখা যায় আলো ছাড়া? দিনের বেলায় মরা মানে যারা জ্ঞান নিয়ে মরল। প্রকাশ, আলো মানে প্রকাশ। আলোটা সব বস্তু দেখিয়ে দেয়, অর্থাৎ যারা আত্মাকে দেখলো, ভগবানকে জানলো জ্ঞানের দ্বারা, এই জ্ঞানীরা মরলে। দিবাভাগে মরণ মানে জ্ঞান নিয়ে মরা। শুক্লপক্ষে মরণ মানে আলো নিয়ে যারা মরল, ভক্তির আলো, জ্ঞানের আলো জ্বালিয়ে যারা মরল। আর উত্তরণের পথে মানে যারা এই কামনা বাসনা মোহ থেকে উত্তরণ ঘটিয়েছে সাধনার দ্বারা। এই হলো ওর ব্যাখ্যা। কিন্তু আমরা বুঝলাম দিনে যে মরে, শুক্লপক্ষে যে মরে, উত্তরায়ণে যে মরে, তার ভালো গতি হলো। আরে ভজন করলে না তো তোমার কি গতি হবে? ভজন নেই, সাধন নেই, তো তুমি ওই সময় মরলে তোমার গতি হবে? অত সোজা নয়। আর এর বিপক্ষে কি বলছে? কৃষ্ণপক্ষে যারা মারা গেল মানে অন্ধকার, যাদের জ্ঞান চেতনা আসেনি, এই অজ্ঞানতাই যারা মরল। আর কি বললো? রাত্রি। রাত্রি মানে নিশা। রাত্রি মানে নিশা, যেখানে মানুষ নিদ্রিত থাকে। অর্থাৎ তুমি সারা জীবন জাগলে না, ঘুমিয়েই কাটালে, মোহগ্রস্ত হয়ে কাটালে, আর তোমার ভিতরে অন্ধকার, অর্থাৎ জ্ঞানের আলো জ্বলেনি। আর দক্ষিণায়ন মানে আমরা জমের দোয়ারকে কোন দিক বলি? দক্ষিণ দিকে। অর্থাৎ দক্ষিণায়নে, অর্থাৎ নিজের পতনের দিকেই তুমি সারা জীবন চলেছো, তো তোমার গতি কি হবে? তোমাকে তো আবার আসতে। ওর ব্যাখ্যাটা হলো এই: ভক্ত যেখানেই মরুক, যে সময়েই মরুক, ভগবানকে স্মরণ করতে করতে মরলে তিনি গোবিন্দকেই পাবেন। এই জন্য এখানে শাস্ত্র কি বলছেন? যে তোমার উদ্ধারের চেষ্টাটা, ভীষ্ম নিজেই মরতে পারতেন। আচ্ছা, একটা কাণ্ড দেখুন, কি অভূতপূর্ব কথা। ভীষ্ম কেন যন্ত্রণা পাচ্ছেন জানেন? 100 জন্মে কোনো পাপ নাই, কিন্তু একটা পাপ ভীষ্মের জীবনে এসে গিয়েছিল এই জন্মেই। ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিল, আমার 100 জন্মের পাপ নাই। ভীষ্মকে গোবিন্দ বলেছিলেন, 100 জন্ম পূর্বে আর এই জন্মে কিঞ্চিত তোমার পাপ আছে, সেজন্য তুমি যন্ত্রণা পাচ্ছ, মৃত্যুতে শান্তি পাচ্ছ না। তো সেই পাপটা কি শুনবেন? কি অদ্ভুত কথা গোবিন্দ বলছেন। বলেন, 100 জন্মে পূর্বে রাস্তায় হাঁটতে গিয়ে পদচক্রমণে একটা সরসীপ সাপের মতো একটা প্রাণী তোমার পায়ে জড়িয়ে যায়। সে তোমার ক্ষতি করার উদ্দেশ্য না, আশ্রয়ের জন্য জড়িয়ে ধরে। তুমি তাকে পা দিয়ে ছুঁড়ে কাঁটার উপরে ফেলে দিয়েছিলে। সেই কাঁটায় বিদ্ধ হয়ে মাসখানি যন্ত্রণা কাতর হয়ে সে মারা যায়।
আর স্ত্রীর উপরে শয্যায় তোমাকে সেই ফলটা নিতে হচ্ছে বিশ্ব। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাদের, গঙ্গায় স্নান করলে কি হয়? পাপ দূর হয় কিনা? আর সেই গঙ্গার গর্ভেই জন্মালো ভীষ্মের, ওনার কর্ম গেল না? বলে গঙ্গায় ডুব দিলে হবে না, সাক্ষাৎ গঙ্গা দেবীর গর্ভে আসলে না কর্মফল তোমাকে ছেড়ে দেবে না। অত সোজা এই করলাম তাই করলাম সব গেল? কর্মটাকে সুন্দর করতে হবে। এই আজকের দিনে আমরা যে যা ভোগ করছি আমাদের জীবনে, ব্যর্থতা বলুন, যন্ত্রণা বলুন, এই সব কিছুর দায়ী আমি। কারো দিকে কখনো আঙুল তুলবেন না, কারণ আপনার কর্মফল কেউ রচনা করেনি। এই পাড়ার কেউ আমার কর্মফল, সব থেকে বড় কথা বলি, লিখে নেন, ভগবানও আমার ভাগ্য রচনা করে নি। ব্রহ্মা বা ভগবানও আমার ভাগ্য রচনা করেনি। আপনার ভাগ্য আপনিই রচনা করেছেন। যেমন কর্ম করেছেন সে জাতীয় ভাগ্য আপনার রচনা হয়েছে। আপনিই আপনার ভাগ্যের রচয়িতা। ভগবান, আচ্ছা সূর্য কখনো অন্ধকার দেখে? তো ভগবান কাউকে কষ্ট দেবে, অভাব দেবে, যন্ত্রণা দেবে, অকাল মৃত্যু দেবে, ভগবানের থেকে এরকম অকল্যাণ আসতে পারে? আমার কর্মফলই, আমার ভাগ্যই আমার কাছে কর্মফল হয়ে আসছে। এই জন্য বিধাতা কারো ভাগ্য লেখেন না, ভাগ্য আমরা নিজেরাই রচনা করি। এই জন্য কর্মটা সুন্দর করুন। কাউকে কাঁদাবেন না, আপনাকে কাঁদতে হবে। কাউকে ব্যথা দিবেন না, আপনাকে কোটি গুণ ব্যথা পেতে হবে। এই হিসাবগুলো ভুলে গেছে মানুষ আজ, আত্মসুখের জন্য অহংকারে এগুলো ভুলে গেছে। আপনার বর্তমান জীবনে যা কিছু পাচ্ছেন অতীতের কর্মফল। আবার এই জীবনে আপনি যেমন কর্ম করবেন আগামী জন্মে আপনি তদরূপ ফল পাবেন। অনেকেই করে কি, অপকর্ম করে, মানুষকে যন্ত্রণা দেয়, প্রতিবেশীর প্রতি দুর্ব্যবহার করে, আত্মীয় স্বজনকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করে, পিতামাতাকেও দেখে না। আবার তারা পূজা পার্বণ, ধর্মকর্ম, দান ধ্যান করে। এটা কি হবে? এটা কি হবে শুনে রাখুন। আপনি এই মাটিতে কাটার বীজ বপন করেছেন, কাটা গাছের বীজ। এখন যদি মনে করেন কাটা গাছের বীজ থেকে কাটা না, আমার দরকার ফুল, তো এই কাটা গাছের বীজ থেকে যদি গোলাপ ফুল চান, আর এই ভেবে যদি ওই মাটিতে গঙ্গা জল ঢালেন, 7 দিন ভাগবত পাঠ দেন, 1 মাস ধরে হরিনাম দেন ওই খেতে, কাটার বীজ ফুল হবে? এই যে নাম দিলেন, ওখানে যে গীতা ভাগবত পাঠ দিলেন, বৈষ্ণব সেবা দিলেন ওই খেতে, কাটার বীজ ফুল হবে না? আপনারাই বলুন, হবে? এই যে করা হলো, বললো সৎকর্ম করলে তার ফলটা আলাদা, অসৎকর্ম করলে তার ফলটা আলাদা। দুটোর সাথে মিশবে না, প্লাস মাইনাস হবে না। শাস্ত্রে বলা আছে হরিনাম করলে পাপ দূর হয়। এই ভেবে আমার মতো কিছু বোকা আছে, মনে করে একটু অর্ধেক গোপনে পাপ করি, নাম করেই তো শোধ হবে। আমাদের দুর্বুদ্ধি তো, এই ভেবে মানুষ পাপ করে। আমি সাধু হয়েছি, আমি গোপনে কোনো কুকর্ম করলে মানুষ আমার দিকে আঙুল তুলবে না, সন্দেহ করবে না, আর একটু হরিনাম করেই শোধ করে নেব। খবরদার, এই ভেবে যারা পাপ করে তারা নাম অপরাধে আরো বেশি জড়িয়ে যায়। এই জন্য পাপ কর্ম একদিকে, পুণ্যটা আমাদের জীবনে সুখ দুঃখ কেন? কোনোটাই পাপ করেছি তার জন্য দুঃখ, জরা ব্যাধি, অপমান, কোনোটা পুণ্য করেছি তার জন্য ধন, অর্থ, বিত্ত, পুত্র, ইঞ্জিনিয়ার, মাস্টার, সুখ। এই সুখ দুঃখর পাল্লাটা দোলে কেন? পাপ পুণ্য আছে বলেই। পাপ পুণ্য না থাকলে আপনাকে এই জগতে আসতে, অতি পাপ করলে নরকে পৌঁছতে হতো, জীবজন্তু হতে হতো, আর অতি পুণ্য করলে স্বর্গের দেবতা হতেন। পাপ পুণ্য মিশ্রিত, এই জন্য জগতে মানুষ হয়ে আসতাই ভোগ করতে। এই জন্য কর্মটাকে সুন্দর। এই জগতে দুঃখ হোক, কষ্ট, অপমান হোক, ভাবুন আমার পূর্বজন্মের এর জন্য কেউ দায়ী না, না পিতা, না মাতা, অন্য কেউ না। আমাকে এই কর্ম শোধন করতে হবে। বিশ্বের গঙ্গার পুত্র গঙ্গার গর্ভে জন্ম নিয়েই তার পাপ ধুলো না, আর আমরা এমনি আমাদের কর্মফলকে নাশ করতে পারবো না। আরেকটি কারণ কৃষ্ণ বলেছিলেন, ধ্যান দিন, বিশ্ব, এই জন্মে তোমার পাপটা কি শোনো। এই জন্মে তুমি পাপ করনি, কিন্তু পাপ দেখেছিলে। এই জন্মে তুমি পাপ করনি, কিন্তু পাপ দেখেছিলে। পাপ করা এবং পাপ দেখা দুটোই সমান।
কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে তোমার কাছেও সাহায্যের হাত বাড়িয়েছিল। একটা সতী কুলবধূ তোমার কন্যা সম, তার বস্ত্রহরণ তুমি রোধ করতে পারতে, সে ক্ষমতা তোমার ছিল। তুমি সূর্যের গতিকেও রোধ করতে পারতে, কিন্তু সেদিন তুমি মাথা অবনত করে সমর্থন করেছিলে পাপকে। একটা জিনিস বলি, পাপ করা এবং পাপ দেখা এ দুটোই সমান অপরাধ। তো আমার বলবার ইচ্ছা হলো, বিশ্বদেব অপেক্ষা করছিলেন কার জন্য? করছিলেন শ্রী গোবিন্দের জন্য। যদি মরতেই হয়, এ শরীরকে ছাড়তেই হয়, মনে মনে উনি গোবিন্দের ধ্যান করছিলেন, স্মরণ করছিলেন। এই হলো আমাদের প্রস্তুতি। বিশ্বের মতো জ্বালা থাক, যন্ত্রণা থাক, কিন্তু ভগবানের জন্য তাকে স্মরণ করুন, প্রতীক্ষা করুন যে প্রভু মৃত্যুর সময় যেন আমি তোমাকে দেখতে দেখতেই যেতে পারি। ইচ্ছা মৃত্যু যার, সেই ভীষ্ম গোবিন্দের স্মরণ করছেন। আর গোবিন্দ হস্তিনাপুর থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিলেও যেতে পারলেন না। যুধিষ্ঠিরের মনে সংশয় এনে দিয়ে বললেন, সংশয় অবমোদনের জন্য পিতামহ ভীষ্মের কাছে চলো। আজ ভক্ত আর ভগবান যাচ্ছেন ভীষ্মের কাছে। এই জন্য দেখুন, যারা ভক্ত হয়, যারা আন্তরিকভাবে ভগবানকে স্মরণ করে, ভীষ্মের যাওয়ার ক্ষমতা নেই কৃষ্ণের কাছে, কিন্তু কৃষ্ণই ভীষ্মের কাছে আসছেন। তুমি না যেতে পারো ভগবানের কাছে, তুমি ডাকো তাকে, স্মরণ করো তাকে, তিনিই আসবেন তোমার কাছে। বিশ্বদেব সরসজ্জায় যেতে পারছেন না, কে এলো তার কাছে? ভক্ত সহ ভগবান এলো। পাণ্ডবদের নানা মানে ভক্ত এলো, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং। তা যুধিষ্ঠিরের মনে সংশয় আসছে, এত লোক বিধবা হলো, এত ভাইদের রক্তের গঙ্গা বয়ে গেল, চিতা জ্বলল, যুধিষ্ঠির শান্তি পাচ্ছে না। আচ্ছা, যুধিষ্ঠিরের মনের সংশয় কৃষ্ণ দূর করতে পারেন না? স্বয়ং ভগবান দূর করতে পারেন, কিন্তু কৃষ্ণই উপদেশ দিচ্ছে, ভীষ্মের কাছে চলো, পিতামহের কাছে চলো। তোমার সংশয় এর কারণ কি? স্বয়ং ভগবান ভক্তের কাছে কেন নিয়ে যাচ্ছে? বিশ্বদেব যে অপেক্ষা করছে, প্রভু তোমায় দেখে নয়ন ভরে, তোমায় দর্শন করে চরণ বদন আমি এই জগৎ থেকে চলে যাব। এই জন্য ভগবান কৃপালু হয়ে ভক্ত ভগবান একসাথে যাচ্ছেন। পাণ্ডবরা গিয়ে প্রণাম করলেন, গোবিন্দ ভীষ্মকে প্রণাম করলেন, শ্রেষ্ঠকে মান্যতা দিচ্ছেন কৃষ্ণ। ভীষ্ম তখন চোখের জল ছেড়ে দিয়ে বলছেন, আমি তো হস্তপদ তীরে বিদ্ধ, আমি উঠে তোমায় প্রণাম করতে পারছি না, তবে প্রভু আমার মানসে প্রণামটা তুমি নাও। মনে মনেই ভীষ্ম প্রণাম করলেন। একটা কথা বলি, সকালে ঘুম থেকে উঠে গুরুদেবকে এবং শুদ্ধ বৈষ্ণবদেরকে প্রণাম করবেন মনে মনেই, ওটা পৌঁছে যাবে। নাম্বার টিপলে বিকাশে টাকা পাঠানো যায়, বহু দূরের মানুষের সাথে যোগাযোগ করা যায় একটা যন্ত্রের নাম্বার টিপলে। আর মনে মনে কোনো গুরু সাধুকে স্মরণ করলে তাদের আশীর্বাদ আপনার কাছে পৌঁছে যায়। সকালে উঠেই নবদ্বীপবাসী, বৃন্দাবনবাসী মহাত্মাদের স্মরণ করতে হয়, শ্রী গুরুদেবকে স্মরণ করতে হয়। সকালে উঠেই আগে সোনা আমার, মা আমার, এদের মুখ না দেখে গুরুদেবের মুখটা দেখুন, তারপরে ওদের আদর যত্ন করুন। নাহলে ওই মৃত্যুর সময় সোনা কই মনা কই এই করতে করতেই মরবেন, কৃষ্ণ আর আসবে না। এই জন্য বললেন মোহ যেন না থাকে। এলেন আর ভীষ্মকে গোবিন্দ বললেন, এদের উপদেশ দিন। একাদশী তত্ত্ব, ধর্মতত্ত্ব, বহুবিধ তত্ত্ব দেওয়ার পরে ভীষ্মকে বলেছিলেন, আপনি বর প্রার্থনা করুন। অদ্ভুত চাওয়া ছিল ভীষ্মের, দুটো চাওয়া শুনুন। ভীষ্ম বলেছিল, হে পরমেশ্বর, হে গোবিন্দ, আমি বুঝতে পারলাম না যে শ্রীকৃষ্ণ অখণ্ড পরতত্ত্ব ভগবান পাণ্ডবদের সাথে ছায়ার মতো লেগেছিল, সেই পাণ্ডবদের দুঃখের শেষ নাই, তোমার লীলা আমি বুঝতে পারলাম না। আর শোনো হে প্রভু, যদি বর দিতে চাও তো এই বর দাও, আমি যতক্ষণ এই জগৎ থেকে বিদায় না নেব তুমি আমার সামনেই এভাবে দাঁড়িয়ে থাকবে। গোবিন্দ বললেন ততস্থ। যুধিষ্ঠিরের মাথা খারাপ হয়ে গেছে। আরে ভীষ্মের ইচ্ছা মৃত্যু, যদি আরো 10 বছর থাকে তুমি কি দাঁড়াবে এখানে? গোবিন্দ যুধিষ্ঠিরকে বলছে, ভয় নাই, ভক্ত আমাকে পেলে আর এই জগতে থাকতে চায় না, এখানে আর এই যন্ত্রণাময় সংসারে সে থাকতে চায় না, সে বিদায় নেবে। আমাকে যে একবার পায় সে আর এই মরজগতে থাকে। সারাদিন সন্তান খেলা করে, সন্ধ্যা হলেই মার কথা মনে পড়ে। দেখবেন খেলার ঘর থেকে সাথীদের ছেড়ে দৌড়ে মায়ের কোলে ওঠে। তো ভগবানের ভক্তরাও
এমনি করে মৃত্যু ভগবানকে পেলে আর এই মৃত্যুময় সংসারে থাকতে চায় না। সুধীবৃন্দ, আরেকটি প্রার্থনা বিশ্বদেব নিবেদন করেছিলেন, প্রভু আমার একটা কন্যা সন্তান আছে, কন্যা বড় প্রিয় হয় পিতার কাছে, আমি সেই কন্যাকে আপনার চরণে সম্প্রদান করতে চাই। গোবিন্দ বললেন, ভীষ্ম সারা জীবন তুমি অকৃতদার, বিবাহ করনি, তোমার কন্যা কোথায়? সে কন্যাকে আমার চরণে দেবে। বললেন, প্রভু কন্যা যেমন পিতাদের কাছে অত্যন্ত স্নেহের হয়, তেমনি আমাদের বুদ্ধিটাও কন্যার মতো আমাদের কাছে খুব প্রিয় হয়। তো আমার বুদ্ধিরূপ কন্যাকে হে গোবিন্দ আমি আপনার চরণে সম্প্রদান করলাম, গ্রহণ করুন। আমি এই কথা বলেই বিদায় নেই, আমাদের বুদ্ধিটা ভগবানকে দেন। আমাদের যে মন আর বুদ্ধি আছে, এটা অন্যখানে দিলে বারবার ঠকেছি, আরো ঠকতে হবে। কাউকে দিয়ে দেখুন সংসারে মন বুদ্ধি, ওইখান থেকে কিছু পাবেন না, বঞ্চনায় পাবেন, যন্ত্রণায় পাবেন। এই জন্য বিশ্বদেব জগৎকে জানিয়ে গেল, মন এবং বুদ্ধিটা কন্যার মতো গোবিন্দের চরণে সম্প্রদান করে দাও। এটাই হলো সাধকের সাধনা, এটাই হলো সর্বস্ব দেওয়া, যে তুমি ভগবানকেই সমর্পণ করে দাও। এতটা সময় নেওয়ার কথা না। কুমিল্লা থেকে প্রায় 9 ঘন্টা জার্নি করে সকাল 7টায় পৌঁছেছি, সারা রাত ঘুমও না। যদি বলেন নিজের কথা বলছো কেন, তবে একটা অদ্ভুত ক্রিয়া দেখেছি, মানে গাড়িতে শুয়ে আসতে হয়েছে আমাকে এমন অবস্থা, কিন্তু ভাগবত বললে মনে হয় আমি সব থেকে সুস্থ। ভাগবত রসটা মানুষের চরম আনন্দ দেয়। এইখানে দেখবেন কারো মাথায় কোনো দুশ্চিন্তা আসে না, কোনো সংসারের বোঝা মাথাকে ভারী করে না। এই জন্য অনুরোধ করব, যে কটা দিন বাঁচি আমরা, লোভ জাগান। তোমার কথাতে সাধু সঙ্গে যেন লোভ হয় ঠাকুর। যেখানে তোমার ভক্ত, যেখানে তোমার কথা, তাতে যেন লোভ আসে। লোভটা অন্যখানে না দিয়ে এখানেই দিন। লোভ সাধু সঙ্গ হরি কথায়, বাসুদেব ভগবতী ভক্তিযোগ যত ভাবে। গোবিন্দ চরণে মন প্রাণ দিয়ে ভক্তিটা দেওয়াই হলো এই সংসারের মঙ্গল। যারা মনে করে টাকা হলে, পদ হলে, যশ হলে, খ্যাতি হলে, সুন্দরী রমণী হলে, অর্থবিত্ত হলে জীবন সুন্দর হবে, এরা মূর্খ, এরা বোকা, এরা জগতে প্রকৃত শান্তির সন্ধান শাস্ত্র থেকে গুরু মুখে জানিনি। এগুলো এগুলো অনেকটা মোহ। পদ্মায় দেখা সিনেমার মতো, ওখানে সাগর দেখায়, শহর দেখায়, কিছুই নেই, খালি পদ্মা। তেমনি এই সংসারে অর্থবিত্ত যশ খ্যাতির মধ্যে কারো শান্তি হয়নি, হতে পারে না, হওয়া সম্ভাবনা নয়। একমাত্র ভগবানে ভক্তি হলে মানুষ শান্তি পায়, কল্যাণ পায়। এছাড়া অন্য কোনো পন্থাই খোলা নেই। ন হত হন্য শিব পন্থা, এছাড়া অন্য কোনো পন্থা খোলা নাই। আচ্ছা, জল কখনো হাতের মুঠোয় করে ধরে রাখা যায়? সংসারকে কেউ মুষ্টিবদ্ধ করে ধরে রাখতে আজ পর্যন্ত, তা যা ধরে রাখা যায় না তাতে আপনি শান্তি পাবেন কি? জলকে কেউ মুঠোর মধ্যে আবিষ্ট করে রাখতে, সংসারকে কেউ জড়িয়ে ধরে থাকতে পারিনি, পারা সম্ভব নয়। এই জন্য আগড়ে যাকে ধরতে হয়, দুহাত ধরে ধরতে হয়, ভগবানের চরণকে ধরুন, ওখানেই শান্তি, ওখানেই কল্যাণ। পুলক সাধুকে কি বলে সাধুবাদ দেব তার স্ত্রীকে? অনেকেই তাকে ভুল বুঝবে, অনেকেই তাকে একঘরেও করে দিতে পারে, কিন্তু আজকে যে কাজটা করছে এটা শাস্ত্রীয় মতেই হচ্ছে। আমার পিতামাতা চলে গেল, আমার পূর্বপুরুষ চলে গেল, তাদের আত্মার কল্যাণের জন্য আমাকে কি করতে হয়? আমাকে লৌকিকতাটা, আমাকে লৌকিকতাটা প্রাধান্য দিতে হয়, শাস্ত্র না। এটা বড় দুরূহ। একটা অনুরোধ করি, উত্তর ভারতে আমিষ দিয়ে কোনো শ্রাদ্ধ হয় না। আমিষ দিয়ে শ্রাদ্ধটা পরমাত্মার কল্যাণ করতে পারে না। এই শ্রাদ্ধ মানে শুধু খাওয়া দাওয়ার বিষয় নয়, এটা আত্মার কল্যাণের বিষয়। তাই শ্রাদ্ধ বিধি ব্যবস্থায় আমাদের বৈদিক শাস্ত্র বলেছে, ভগবানের নাম, হোম যজ্ঞ, গোবিন্দের নিবেদিত প্রসাদ, যেটা হরিদাসের জন্য মহাপ্রভু করেছিলেন। কিন্তু সমাজ ব্যবস্থা এমন জায়গায় পৌঁছে গেছে, কোনো কোনো মানুষকে একঘরে করা হয়, যদি তোমরা ওই জিনিসগুলো খেতে না দাও তোমার বাড়ি কেউ যাব না। কতটা কতটা আমাদের জীবনে এই পরম্পরা ভুল সিদ্ধান্ত রয়ে গেছে। খাওয়াটাই জীবনের সব। আজকে যেখানে হরিকথা হচ্ছে,
আজকে যেখানে গীতা পাঠ হচ্ছে, আজকে ভগবানকে ভোগ লাগিয়ে যে প্রসাদটা দিচ্ছে, এর কাছে প্রাণী হত্যা করে শুধু মানুষের লৌকিকতা খাওয়ানোটাই বড় কথা নয়। খাওয়ার জন্য কেউ কারো কাছে আজকাল যায় না, কারণ খাওয়া আমাদের উদরের খাদ্য কোনো না কোনো ভাবে মিটে যায়, কিন্তু আত্মার খাদ্য সবাই দিতে পারে না। সেই আত্মার খাদ্যই হলো এই হরি কথা, হরি নাম, ভগবানের সংকীর্তন। এখানে শুধু আত্মার খাদ্যই আমরা পাচ্ছি, সেই সাথে গোবিন্দের প্রসাদও পাচ্ছি। এই ভাগ্য সব সন্তানদের সুমতি হয় না। পুলক সাধু তার স্ত্রী তার পরিবারের হয়েছে, ওর মাতা ঠাকুরানীর জন্য একটু প্রার্থনা করুন যেন তার আত্মা কল্যাণ প্রাপ্ত হয়। জয় হোক আপনাদের, মঙ্গল। আরো কিছু হরিকথা